যে এর মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকাতে কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এই ধরনের একটা উদ্বোধনী প্রোগ্রাম করেছেন। এর ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম বিভাগে আজকে এই বিভাগের জেলা পর্যায়ের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব এবং ঢাকা মহানগরের চট্টগ্রাম মহানগরের কনভেনার, সদস্য সচিব সহ আপনাদের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং এই আয়োজনটুকু করার জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর বিএনপিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা, বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত সুধীমণ্ডলী, দেখেন আমরা একটা নতুন যুগে এখন বসবাস করছি। আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি, আমাদের চেয়ে বেশি এই প্রজন্ম আইটি লাইনে খুব বেশি এক্সপার্ট। যারা এখন পর্যন্ত ভোটারও হতে পারেন নাই বা কেউ ভোটার হলে ভোটও দিতে পারেন নাই, আপনারা হলেন অভিজ্ঞতা সম্পন্ন, আর প্রজন্ম হলো আইটি সম্পর্কে অত্যন্ত জ্ঞান রাখে। তাহলে এই যুগে এই যে নবীন এবং প্রবীণের একটা সমন্বয় করার দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে উপলব্ধি করেছে বিধায় আমরা খুব দায়িত্বশীলতার সহিত এই কর্মসূচিটাকে একদম তৃণমূল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধরেন এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি আমাদেরকে গাইড করেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এবং আন্দোলন সংগ্রামে বেগবান হয়েছিল, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছে। তিনি তার নিজের অভিজ্ঞতা দিয়ে তৃণমূল পর্যায়ে সবার সাথে যোগাযোগ রক্ষা করে আন্দোলনটাকে বেগবান করার জন্য হয় স্কাইপিতে নাহলে জুমের মাধ্যমে কথা বলেছেন, কাজ করেছেন। আপনারা আমার সাথে অনেকের সাথে তৃণমূল পর্যায়ে পরিচিত হয়েছেন। যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, উপজেলা, জেলার এই প্রাথমিক সদস্য এটা লিস্টেড থাকতো, তাহলে ওনার জন্য কিন্তু আরো সহজ হতো। আন্দোলন সংগ্রামে গত 17 বছর এই কাজগুলো আমরা করতে পারি নাই, কিন্তু এখন 5 তারিখের পর একদিকে সংগঠনকে শক্তিশালী করা, আরেকদিকে একটা ওয়ার্ডে যে সমর্থকটি বিএনপিকে সমর্থন করেন, যিনি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট, যিনি বিএনপিকে ভোট দেন, যিনি বিএনপির নেতা, অঙ্গ সংগঠনের বাইরে, কিন্তু তিনি এই প্রাথমিক সদস্য পদ লাভ করতে পারবেন। এবং আমরা যারা পুরানো বিএনপি হিসাবে আসছি, আমরা নবায়নের মাধ্যমে এই সদস্য পদ গ্রহণ করব। তাহলে একসঙ্গে দ্রুততার সহিত সারা বাংলাদেশে এই যুগে, এই সময়ে, এই প্রজন্মের জন্য এবং আধুনিক বাংলাদেশ, আধুনিক বিএনপি, আমরা একটা মডারেট পার্টি, এটাকে যদি আমরা আইটি এক্সপার্টের মাধ্যমে এই মুহূর্তে যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, তাহলে সেই মানদাত্তার আমলের পলিটিক্স, যেটা এখন বাস্তবের সাথে মিল খায় না, মিলে না, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হবে। এখন
গ্রামে যিনি রাজনৈতিকভাবে সচেতন, একটা স্মার্ট ফোনের মাধ্যমে সে অনেক কিছু দেখতে পারে। ইউটিউবে যান, ফেসবুকে যান, তাহলে আমার এই ওয়ার্ডে, আমার এই থানায়, এই ইউনিয়নে, এই জেলায় কে কে সদস্য আছেন, খুব খুব সহজেই আমরা এটাকে দেখতে পারবো, সমন্বয় করতে পারবো। যেটা বলছিলাম, এই যে আধুনিক বিএনপি, মডারেট পার্টি, জাতির প্রয়োজনে, যুগের প্রয়োজনে আমরা এখানে নিজেদেরকে ভালোভাবে এনগেজ করতে পারবো। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকভাবে আমাদেরকে গাইড করছেন। শুধু মিছিল করব, মিটিং করব, এটাই তো শুধু কাজ না। রাজনীতিতে এর বাইরে অনেক কাজ আছে। এটা একটা বড় কাজ, একটা মানবিক কাজ, একটা সামাজিক কাজ। তৃণমূল থেকে সংগঠনকে এভাবে উঠে নিয়ে আসা দল কিন্তু অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে রাজনৈতিকভাবে যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল। আরো অভিজ্ঞতা দিয়ে, আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকে লক্ষ্য করেন, আমরা অনেকগুলা ভালো কাজ করছি। 5 তারিখের পর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফিল্ডে আছি। ফিল্ড কিন্তু আমরা ছাড়ি নাই। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে। আমরা জানি আমাদের ভোটে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি। কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতের আধারে বলেন, দিনের আলোতে বলেন, মাঝে মাঝে উকি মারে। আমরা চিনি তাদেরকে, যারা বারবার ওই ফ্যাসিস্ট সঙ্গে থেকে এই বাংলাদেশের ক্ষতি করেছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর আঘাত করেছে। আপনার 96-তে দেখেছেন, আপনার 86-তে দেখেছেন, এখনো দেখছেন। লক্ষণীয়, বুঝতে হবে, নাম বলতে চাই না, বুঝে নেবেন। তাহলে আমি যদি সজাগ হই, আমি যদি সতর্ক থাকি, কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। অতীত হাসিনার কাছে মাথা নত করি নাই, কোন ষড়যন্ত্রের কাছে, সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করি নাই। আন্দোলনকে বেগবান রেখেছি বলে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো তারেক রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে ভোট না করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। একদিকে সংস্কার হবে, একদিকে ভোট হবে, আরেকদিকে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের মামলা প্রত্যাহার করতে হবে। যারা বিগত দিনে আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে এবং যারা গুম খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রত্যেকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দিতে হবে। কিছু কিছু দিচ্ছে, এটা স্বল্প। আসলে প্রকৃতপক্ষে একটা দেশের প্রথম যে দায়িত্ব ছিল সেটা ছিল হাসিনার বিচার এবং ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। যাই হোক, আমাদের প্রধান অতিথি তিনি বিস্তারিতভাবে বলবেন, তুলে ধরবেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। দেশি এবং বিদেশি যে চক্রান্ত চলছে এই ভোটকে নিয়ে, আমাদের আগামী দিনের অগ্রযাত্রা নিয়ে, তার উপর উনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম।